হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আমরা ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টারের প্রথম গল্প দ্য নাইট ট্রেন অ্যাট দেউলির তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা দুটো পর্ব আলোচনা করা হয়ে গিয়েছে, তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। তোমাদের পাঠ্য বইয়ের 63 নম্বর পৃষ্ঠা থেকে আজকের পড়া শুরু হবে। She nodded again, and as she nodded, the bell clanged and the train slid forward. অর্থাৎ নডেড মানে কি মাথা নাড়ানো। সি নডেড এগেন অর্থাৎ সে আবার মাথা নাড়ালো, অ্যান্ড অ্যাজ সি নডেড এবং যেই মাত্র সে মাথা নাড়ালো, দ্য বেল ক্ল্যান্সড মানে ঢং ঢং করে আওয়াজ হওয়া, অর্থাৎ ঘন্টা ঢং ঢং করে বেজে উঠলো, অ্যান্ড দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড অর্থাৎ ট্রেনটি ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। ফরওয়ার্ড মানে সামনের দিকে। I had to range my hand away from the girl অর্থাৎ রেঞ্জ অ্যাওয়ে মানে হ্যাঁচকার টান মেরে সরিয়ে আনা। I had to range my hand away from the girl অর্থাৎ বালিকাটির হাত থেকে আমি আমার হাতটা হ্যাঁচকা টান দিয়ে সরিয়ে আনলাম, অ্যান্ড র্যান ফর দ্য মুভিং ট্রেন এবং সেই চলন্ত ট্রেনের দিকে আমি দৌড়ে গেলাম। দিস টাইম আই ডিড নট ফরগেট হার অর্থাৎ দিল্লিতে ফিরে আসার পরে আমি কিন্তু সেই মেয়েটিকে আর ভুলতে পারলাম না। আমার মনের মণিকোঠায় সেই মেয়েটির স্মৃতি গেঁথে রইল। সি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি অর্থাৎ যাত্রার অবশিষ্ট সময়টুকু, রিমাইন্ডার মানে অবশিষ্ট, যাত্রার অবশিষ্ট সময়টুকু সে কিন্তু আমার সঙ্গেই ছিল, তার স্মৃতি আমার মনের মধ্যে ছিল। অ্যান্ড ফর লং আফটার এবং এর পরেও কিন্তু অনেকটা সময় আমার মনের মধ্যে তার স্মৃতি ছিল। অল দ্যাট ইয়ার সি ওয়াজ এ ব্রাইট লিভিং থিং অর্থাৎ সারাটা বছর জুড়ে তার উজ্জ্বল প্রাণবন্ত স্মৃতি আমার মনের মধ্যে ছিল। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড অর্থাৎ যখন কলেজের মেয়াদ শেষ হলো, আই প্যাকড ইন হেস্ট আমি তাড়াহুড়ো করে জিনিসপত্র বাঁধাছাঁদা করলাম, অ্যান্ড লেফট ফর দেরা এবং দেরাদুনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আর্লিয়ার দ্যান ইউজুয়াল অর্থাৎ আমি যে সময়টা সচরাচর যাই তার থেকে অনেক আগেই কিন্তু আমি দেরাদুনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড অ্যাট মাই এগারনেস টু সি হার অর্থাৎ আমার ঠাকুমা হয়তো তিনি খুব খুশি হয়ে যাবেন, অ্যাট মাই এগারনেস মানে উৎসুক বা আগ্রহ, টু সি হার অর্থাৎ তাকে দেখার জন্য আমি যে এত আগ্রহ প্রকাশ করছি, এত উৎসুক হয়ে উঠেছি, সেটা দেখে হয়তো আমার ঠাকুমা খুব খুশি হবেন। আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংজিয়াস অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দেউলি অর্থাৎ যখন ট্রেনটি দেউলি স্টেশনে প্রবেশ করছে আমি কিন্তু অত্যন্ত নার্ভাস ফিল করছিলাম, মানে খুব ভীত হয়ে যাচ্ছিলাম ধীরে ধীরে ভিতর থেকে, অ্যান্ড অ্যাংজিয়াস এবং খুব উদ্বিগ্ন হয়ে যাচ্ছিলাম যখন ট্রেনটি দেউলি স্টেশনে প্রবেশ করছিল। মেয়েটির সঙ্গে দেখা করতে হবে তো। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং হোয়াট আই শুড সে টু দ্য গার্ল কারণ আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম, আশ্চর্য হয়ে যাচ্ছিলাম এটা ভেবে, হোয়াট আই উড সে টু দ্য গার্ল অর্থাৎ মেয়েটির সঙ্গে দেখা হলে তাকে আমি কি বলবো, হোয়াট আই শুড ডু আমার কি করা উচিত মেয়েটির সঙ্গে দেখা হলে। আই ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার এইবারে কিন্তু আমি একদম দৃঢ় সংকল্পবোধ ছিলাম। ডিটারমাইন্ড মানে দৃঢ় সংকল্প করা। আমি কিন্তু দৃঢ় সংকল্প করেছিলাম দ্যাট আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার অর্থাৎ তার সামনে আমি কিন্তু অসহায় হয়ে দাঁড়িয়ে থাকবো না। হার্ডলি অ্যাবল টু স্পিক অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস এই হার্ডলি কথাটা কিন্তু নেগেটিভ। হার্ডলি অ্যাবল টু স্পিক অর ডু এনিথিং অর্থাৎ গতবারে আমার সঙ্গে তার যখন দেখা হয়েছিল আমি কিন্তু বেশি কিছু কথা বলতেই পারিনি অথবা কিছুই করতে পারিনি অ্যাবাউট মাই ফিলিংস আমার এই অনুভূতিগুলো নিয়ে। দ্য ট্রেন কেম টু দেউলি অর্থাৎ ট্রেনটি দেউলি স্টেশনে প্রবেশ করলো, অ্যান্ড আই লুকড আপ ডাউন দ্য প্ল্যাটফর্ম এবং আমি কি করলাম, লুকড আপ অ্যান্ড ডাউন মানে এদিক ওদিক অর্থাৎ প্ল্যাটফর্মে এদিক ওদিক আমি একটু খোঁজাখুঁজি করলাম, বাট আই কুড নট সি দ্য গার্ল এনিহোয়ার কিন্তু ওই মহিলাটিকে কিন্তু প্ল্যাটফর্মের কোথাও আমি দেখতে পেলাম না। আই ওপেন দ্য ডোর অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড আমি আমার ট্রেনের দরজাটা খুললাম এবং স্টেপড অফ মানে পাদানিতে পা দেওয়া, মানে পা দিয়ে স্টেশনে নামলাম। স্টেপড অফ দ্য ফুটবোর্ড মানে পাদানিতে পা দিয়ে আমি প্ল্যাটফর্মে নামলাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ হওয়া অর্থাৎ আমি গভীরভাবে হতাশাগ্রস্ত হয়েছিলাম। অ্যান্ড ওভারকাম বাই এ সেন্স অফ ফোরবোর্ডিং এবং
আমি আচ্ছন্ন হয়ে পড়েছিলাম, ওভারকাম মানে আচ্ছন্ন হয়ে পড়া, বাই এ সেন্স অফ ফোরবোর্ডিং। ফোরবোর্ডিং মানে অমঙ্গলের আশঙ্কা, অর্থাৎ অমঙ্গলের আশঙ্কায় একটা অমঙ্গলের আশঙ্কা আমার মনের মধ্যে কিন্তু গ্রাস করেছিল। আই ফেল্ট আই হ্যাড টু ডু সামথিং। আমি অনুভব করেছিলাম যে আমাকে কিছু একটা করতে হবে। অ্যান্ড সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার অ্যান্ড সেইড। এবং তাই আমি দৌড়ে স্টেশন মাস্টারের ঘরে গেলাম এবং তাকে বললাম, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেট শেয়ার? তুমি কি সেই মেয়েটিকে চেনো যে এখানটায় ঝুড়ি বিক্রি করতো? নো আই ডোন্ট, সেড দ্য স্টেশন মাস্টার। তখন স্টেশন মাস্টার বলল যে না, আমি তো চিনি না বা জানি না। অ্যান্ড ইউড বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড। এবং তোমাকে এক্ষুনি ট্রেনে চড়তে হবে যদি তুমি এখানটায় থেকে যেতে না চাও, ঠিক আছে? ইউড বেটার গেট অন দ্য ট্রেন, এই যে ইউড বেটার এর মানে হচ্ছে কোনো কিছু করা উচিত, সেই অর্থে এটা ব্যবহার করা হয়। বাট আই পেজড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, কিন্তু আমি প্ল্যাটফর্মে এদিক ওদিক একটু চলাফেরা করলাম। পেজড মানে চলাফেরা করা, আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্মের এদিক ওদিক। অ্যান্ড স্টেয়ার্ড ওভার দ্য রেলিং অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড। স্টেয়ার্ড মানে কিন্তু এটা কিন্তু স্টার্টেড নয়, স্টেয়ার্ড মানে এক দৃষ্টে তাকিয়ে থাকা। ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড, অর্থাৎ রেলিংয়ের উপর দিয়ে ভর দিয়ে স্টেশন চত্বরে আমি কিন্তু একটু এদিক ওদিক তাকাতে থাকলাম। অল আই স ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি অ্যান্ড এ ডাস্টি রোড লিডিং ইন টু দ্য জঙ্গল। যে জিনিসটা আমি দেখতে পেলাম, অল আই স মানে যেটা আমি দেখতে পেলাম, এ ম্যাঙ্গো ট্রি অর্থাৎ একটি আম গাছ, অ্যান্ড এ ডাস্টি রোড লিডিং ইন টু দ্য জঙ্গল। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে যে ন্যারেটর স্টেশনের রেলিংয়ের উপর দিয়ে ভর দিয়ে কী কী দেখতে পেয়েছিল। তাহলে দুটো জিনিস দেখতে পেয়েছিল, একটা ম্যাঙ্গো ট্রি এবং একটা ডাস্টি রোড, একটা ধুলোমাখা পথ যেটা কিনা জঙ্গলের দিকে চলে গিয়েছে। হোয়ার ডিড দ্য রোড গো? রাস্তাটি কোথায় গিয়েছে? দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন। এইবারে কিন্তু ট্রেনটি ধীরে ধীরে প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে, প্ল্যাটফর্ম থেকে চলে যাচ্ছে। অ্যান্ড আই হ্যাড টু র্যান আপ টু দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড জাম্পড অফ দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট। আমাকে কিন্তু দৌড়ে প্ল্যাটফর্মে আসতে হয়েছিল এবং লাফিয়ে দরজা দিয়ে আমার ট্রেনের কামরায় প্রবেশ করতে হয়েছিল, ঠিক আছে? দেন অ্যাজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, তারপরে যখন ট্রেনটি গতি সঞ্চয় করলো, গ্যাদার মানে অ্যাকচুয়ালি সঞ্চয় করা, স্পিড মানে গতি, যখন ট্রেনটি গতি সঞ্চয় করলো, অ্যান্ড রাস্ট থ্রু দ্য ফরেস্ট, এবং জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়ে যেতে লাগলো, রাস মানে দৌড়ে যাওয়া। আই স্যাট ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো। ব্রুডিং মানে চিন্তা করা, গভীর চিন্তা করা, অর্থাৎ আমি কিন্তু জানালার পাশে বসে চিন্তা করছিলাম, সেই মেয়েটি চিন্তাতে আমি মগ্ন ছিলাম। হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল আই হ্যাড সিন অনলি টুয়াইস? আমি কী বা করতে পারি এমন একটা বালিকাকে, যে বালিকাকে আমি খুঁজে বেড়াচ্ছি আর কি, অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল, অর্থাৎ একটি মেয়েকে খোঁজার ব্যাপারে আমি কি করতে পারি? আই হ্যাড সিন অনলি টুয়াইস, যে মেয়েটিকে আমি মাত্র দুবার দেখেছি। তাহলে এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে যে ন্যারেটর সেই মেয়েটিকে কতবার দেখেছিল? মাত্র দুবার দেখেছিল। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যে কিনা আমার সঙ্গে কথা প্রায় বলেইনি। দেখো আবার হার্ডলি কথাটা ব্যবহার হয়েছে, এটা কিন্তু নেগেটিভ সেন্সে। যে কিনা আমার সঙ্গে প্রায় কথাই বলেনি। অ্যান্ড অ্যাবাউট হোম আই নিউ নাথিং, অ্যাবসলিউটলি নাথিং, এবং যে মেয়েটির সম্পর্কে আমি প্রায় কিছুই জানি না, সম্পূর্ণরূপে কিচ্ছু জানি না, অ্যাবসলিউটলি মানে একেবারেই কিছুই জানি না। বাট হোম আই ফেল্ট এ টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর, কিন্তু যার প্রতি আই ফেল্ট এ টেন্ডারনেস, অর্থাৎ আমি একটি কোমলতা অনুভব করেছিলাম, অর্থাৎ আমার মনটি একটু কোমল হয়ে গিয়েছিল যার প্রতি। অ্যান্ড রেসপন্সিবিলিটি মানে যার প্রতি আমার একটা দায়িত্ববোধ কাজ করছিল, দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট, যেটা কিন্তু আমি এর আগে কখনো অনুভব করিনি। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আফটার অল। যাই হোক, সর্বোপরি আমার ঠাকুমা কিন্তু আমার এই ভ্রমণের একেবারেই তিনি খুশি হননি। খুশি হবে কি করে? ঠাকুমার বাড়িতে যাওয়ার নাম করে এসে আমি তো ঠাকুমার কাছে থাকছি না। বিকজ আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস মোর দেন এ কাপল অফ উইকস, কারণ তার বাড়িতে কিন্তু আমি সপ্তাহ দুয়েকের বেশি থাকিনি। এই যে কাপল অফ উইকস, কাপল মানে জোড়া, ঠিক আছে? কাপল অফ উইকস অর্থাৎ সপ্তাহ দুয়েকের বেশি আমি কিন্তু তার বাড়িতে থাকিনি। এখান থেকে কোয়েশ্চেন আসবে যে দ্বিতীয়বার যখন ন্যারেটর তার ঠাকুমার বাড়িতে গিয়েছিল কতদিন থেকেছিল? তাহলে কিন্তু সপ্তাহ দুয়েক, এ কাপল অফ উইকস, ঠিক আছে? আই ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট ইজ, অর্থাৎ আমি কিন্তু অস্থির অনুভব করছিলাম। অ্যান্ড ইল অ্যাট ইজ মানে কি? হতবুদ্ধি হয়ে যাওয়া, আমি হতবুদ্ধি হয়ে গিয়েছিলাম।
সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন। তাই আমি কি করলাম, আবার আমি ট্রেন ধরে সমতল ভূমির উদ্দেশ্যে রওনা দিলাম। মিনিং টু আস্ক ফার্দার কোয়েশ্চেন্স অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি। এর অর্থ হলো আমি তো হচ্ছে কি সমতল ভূমি মানে আমার কলেজে ফিরবার ব্যাক করার জন্যই আমি ট্রেনে উঠেছিলাম, কিন্তু আমার মূল অর্থ হচ্ছে আমি আবার সেই দেউলি স্টেশনে যাব এবং আরও কোয়েশ্চেন, ফার্দার মানে আরও কিছু প্রশ্ন করতে চাই। কাকে? দ্য স্টেশন মাস্টারকে, দেউলির যে স্টেশন মাস্টার আছে তাকে, যে ভদ্রমহিলা কোথায় গেল বা কী বৃত্তান্ত ইত্যাদি। বাট অ্যাট দেউলি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার। কিন্তু দেখো কি অবস্থা, এই যে 2 সপ্তাহ সে ঠাকুমার বাড়িতে ছিল তার মধ্যেই দেউলি স্টেশনের যে স্টেশন মাস্টার সে কিনা বদলি হয়ে গেছে। তার জায়গাতে এসছে কে? একজন নতুন স্টেশন মাস্টার। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট। অর্থাৎ আগের যে লোকটি ছিল সে কিন্তু ট্রান্সফার হয়ে গিয়েছে অন্য একটি পোস্টে উইদিন দ্য পাস্ট উইক, অর্থাৎ আগের সপ্তাহতেই। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল। অর্থাৎ নতুন যে লোকটি এসেছে সে কিন্তু এই মেয়েটির সম্পর্কে কিছুই জানে না। হু সোল্ড বাস্কেটস, যে এখানে ঝুড়ি বিক্রি করতো। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল। ফাউন্ড মানে খুঁজে পাওয়া, ওনার মানে মালিক। তাহলে আমি কিন্তু চা দোকানের মালিকটাকে দেখতে পেলাম এইবারে। এ স্মল শ্রিভেইলড আপ ম্যান, অর্থাৎ লোকটি ছিল ছোটোখাটো বেঁধে খাটো, অ্যান্ড শ্রিভেইলড আপ মানে কুঞ্চিত, যার চামড়াগুলো কুঁকড়ে গিয়েছে, ঠিক আছে। এ স্মল শ্রিভেইলড আপ ম্যান ওয়ারিং গ্রেসি ক্লোথস, যে কিনা পরেছিল, ওয়ারিং মানে পরা, গ্রেসি মানে তৈলাক্ত, অর্থাৎ সেই লোকটি কিন্তু তৈলাক্ত জামা কাপড় পরেছিল। পরীক্ষায় সেই চা দোকানের মালিকের বর্ণনা হয়তো দিতে বলবে। তো লোকটি কেমন ছিল? স্মল ছিল এবং শ্রিভিল্ড আপ, অর্থাৎ তার চামড়াগুলো কুঞ্চিত ছিল, এবং ওয়ারিং গ্রেসি ক্লোথস, এবং সে কিন্তু পরেছিল তৈলাক্ত জামা কাপড়। অ্যান্ড আস্কড হিম ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল। এবং আমি তাকে জিজ্ঞেস করলাম যে সে এই মেয়েটির সম্পর্কে কোনো কিছু জানে কি না। উইথ দ্য বাস্কেটস, যার কাছে ঝুড়ি ছিল। ইয়েস দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হেয়ার। তখন সে বলল যে হ্যাঁ, এখানে এইরকম একটি মেয়ে আছে তো। আই রিমেম্বার কোয়াইট ওয়েল, আমার খুব ভালোভাবে মনে আছে। হি সেড, বাট সি হ্যাজ স্টপড কামিং নাও। কিন্তু সে তো এখন আসা বন্ধ করে দিয়েছে, এখন তো সে আর আসে না। হোয়াই? আই আস্কড, হোয়াট হ্যাপেন্ড টু হার। আমি তখন জিজ্ঞেস করলাম যে কেন, কি হয়েছে তার, কি হয়েছে, কেন সে এখন আর আসে না? হাউ শুড আই নো, সেড দ্য ম্যান। তখন সেই লোকটি বলছে, তা আমি কি করে জানবো মশাই, সে কেন আসে না সেটা আমি কি করে জানবো? সি ওয়াজ নাথিং টু মি, সে তো আমার কেউ নয় যে আমি তার খোঁজ রাখবো। নেক্সট দিনকে আমরা পার্ট 4-এ এই গল্পটি শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।